আজ শেয়ার করছি অসম্ভব মজার একটা ডেজার্ট রেসিপি, সুইট অ্যান্ড সাওয়ার ফ্রুটস কাস্টার্ড রেসিপি। রেসিপির জন্য এখানে একটি বলে আমি 2 ক্যান সাওয়ার ক্রিম নিয়েছি। একটা ক্যানে 300 গ্রাম করে সাওয়ার ক্রিম আছে, টোটাল এখানে 600 গ্রাম সাওয়ার ক্রিম নিয়েছি। এই রেসিপির জন্য অবশ্যই সাওয়ার ক্রিম ব্যবহার করতে হবে। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন পরিমাণে কনডেন্স মিল্ক। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি টক দই। এখানে 3 টেবিল স্পুন পরিমাণে টক দই আছে, আর এই টক দইটা থেকে এক্সট্রা পানি আমি আগেই ঝরিয়ে নিয়েছিলাম। খেয়াল রাখতে হবে এই টক দইতে যেন এক্সট্রা পানি না থাকে, তাহলে ডেজার্টের টেস্টটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে আর তখন খেতে একদম ভালো লাগবে না। সবকিছু এখন একসাথে মিক্স করে নিচ্ছি। সবকিছু মিক্স করা হয়ে গেলে এটাতে আমি কিছু ফ্রুটস দেব। এখানে আছে 1 কাপ পরিমাণে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া আনারস। আমি এখানে ক্যানের আনারস দিয়েছি, আপনাদের কাছে যদি ফ্রেশ আনারস থাকে তাও দিতে পারেন। এখন এটাতে দিয়ে দিচ্ছি তালের শাঁস, যেটা কিনা আমাদের এখানে এভাবে ক্যানে প্লাম সিড হিসেবে সেল হয়। খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। পানি ঝরিয়ে 1 ক্যান পরিমাণে তালের শাঁস দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ফ্রেশ তালের শাঁস থাকে তাহলে ছোট ছোট টুকরো করে দিতে পারেন, তাহলে খেতে আরো ভালো লাগবে। এবার এটাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া আম। এখন সবকিছু একসাথে আলতো হাতে মিক্স করে নিচ্ছি। এই ডেজার্টটা বানানোর সময় খেয়াল রাখতে হবে এটাতে কলা, আপেল, আঙ্গুর এগুলো দেওয়া যাবে না। এগুলো দিলে খেতে ভালো লাগবে না। সবকিছু মিশানো হয়ে গেলে 20 থেকে 25 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য। হয়ে গেল অসম্ভব মজার সুইট অ্যান্ড সাওয়ার ফ্রুট কাস্টার্ড। আমরা যারা প্রবাসে থাকি আমাদের জন্য পারফেক্ট একটা ডেজার্ট রেসিপি। খুবই টেস্টি এবং কুইকলি এই রেসিপিটি তৈরি করে ফেলা যায়। আশা করছি এই ডেজার্ট রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আসছে রমজানে ইফতারে অথবা ইফতারের পরে ডেজার্ট হিসেবে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আর এই রেসিপিটি সবচেয়ে ভালো লাগে হট ওয়েদারে। সামারে এই রেসিপিটি ট্রাই করে পরিবারের সদস্যদের সাথে এনজয় করতে পারেন। সবাই ভালো থাকবেন।